অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে শুধু বাচ্চাদের খাবার নয়, এর পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, সংগ্রামের গল্প, যা হয়তো আপনি জানেন না। আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর খরচ অনেকটাই দিদিমণিদের পকেট থেকে যায়। সবজি, কেরোসিন, দেশলাই, সাবান সব কিছুর জন্য বরাদ্দ নেই। যে টাকা সরকার দেয় সেটাও আসে 2-3 মাস অন্তর অন্তর। খাবারের জন্য কত বরাদ্দ আপনি জানেন? মায়েদের বরাদ্দ 84 পয়সা মাত্র, আর শিশুদের জন্য কোনো টাকাই নেই। আলুর বরাদ্দ মঙ্গল, বৃহস্পতি, শনিবার, মা 1 টাকা 40 পয়সা, আর শিশুর জন্য রয়েছে 98 পয়সা। সবজির জন্য বরাদ্দ কত জানেন? মায়ের জন্য রয়েছে 23 পয়সা, আর শিশুর জন্য রয়েছে 11 পয়সা। যদি একটা কেন্দ্রে ধরা হয় 5 জন মা আর 20 জন শিশু, মোট বরাদ্দ মাত্র 29.95 পয়সা। বলুন তো এই টাকা কিভাবে রান্না হয়? রান্নার জ্বালানির জন্য কতটা বরাদ্দ আপনি শুনলে অবাক হবেন। 30 জন পর্যন্ত 18 টাকা, 30 থেকে 50 জন হলে 19 টাকা, 51 থেকে 70 জন হলে 21 টাকা, আর 71 জন আর বেশি হলে হয় সেটা 23 টাকা। এই টাকায় চুলো, কেরোসিন, দেশলাইও মেলে না। আর হলুদ, মশলা, ফোড়নের কোনো বরাদ্দই নেই। সব কিছুই দিতে হয় এই মাইনে থেকেই। আবার এই মাইনেও আসে 2-1 মাস অন্তর অন্তর। অনেক কেন্দ্র আছে যেগুলো 19-20 বছর, 15-16 বছর, 10-12 বছর ধরে ঠিক গাছের নিচে চলছে। না আছে ঘর, না আছে ছাদ, রোদ বৃষ্টি মাথায় নিয়েই কাজ। হেল্পার না থাকলে দিদিমণিরাই নিজের পয়সার লোক ভাড়া করে রান্না করান, কারণ তাদের বাচ্চাদের খেয়াল রাখতে হয়। অনুষ্ঠান হলে মিটিং, মায়েদের চা, শিশুদের জন্য চকলেট, বিস্কুট সব কিছুই দিতে হয় তাদের পকেট থেকেই। এইগুলোর জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। তাদের মাইনে 2 সরকার মিলে মাত্র 9,000 টাকা, তাও মাসের পর মাস বকেয়া। এই সামান্য টাকায় আবার রান্না, কেরোসিন, মশলা সব কিছুতেই খরচ চালাতে হয়। তবুও বাইরে শুনতে হয় দিদিমণিরা চোর। কি দুঃখের কথা ভাবুন তো একবার। এই টাকা দিয়েই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চালাতে হয়, সাথে সাথে নিজেদের পরিবারেরও কিন্তু খেয়াল রাখতে হয়, এবং এই টাকা দিয়েই চালাতে হয় আমাদের নিজেদের সংসার। ব্যাংকে টাকা রাখলে সুদ মেলে, কিন্তু অঙ্গনওয়াড়ির দিদিমণিরা খাবার দেন বিনা সুদে, শুধু ভালোবাসা দিয়ে। তারা কেবল রান্না করা মহিলা নন, তারা আমাদের ভবিষ্যতের রক্ষক, আসল ম্যানেজ মাস্টার। একটা শেয়ার হয়তো বদলে দিতে পারে অনেক কিছু, হয়তো বদলে দিতে পারে সবার যে চিন্তা ধারণা রয়েছে সেই চিন্তা ধারণা। তাই অবশ্যই কিন্তু আপনি শেয়ার করুন। আরও বাস্তব চিত্র ও অভিজ্ঞতা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে পেজটাকে ফলো করে রাখবেন, যাতে অনেক অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই আসল সত্য জানতে পারে। এখানে কণ্ঠটা আমার শুনলেন, কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, যেখানে আপনারাই পোস্ট করেছেন আপনাদের যেই কষ্টগুলো রয়েছে সেই কষ্টগুলোর কথা। সেগুলোই জাস্ট আমি একসঙ্গে সব কিছু করে নিয়ে পোস্ট করলাম এইখানে। আশা রাখবো পরবর্তীকালে আরও নতুন নতুন পোস্ট করব, যেগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে তুলে ধরেন সেগুলোই কিন্তু আমরা আরও বড় আকারে তুলে ধরি এইখানে। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কোনো কাজ এসে থাকে তো অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।